হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? আমার মতো এরকম কালো ছিলেন না? সুন্দর? কেমন সুন্দর? এর চেয়ে সুন্দর দুনিয়ায় আল্লাহ কাউকে বানান নাই, বানাবেন না। তবে আমাদের নবী ছাড়া, আমাদের নবীর হিসাব আলাদা, ওইটার তুলনা ছাড়া। হযরত ইউসুফ দেখতে সুন্দর, আর আমার নবীর সব অঙ্গ সুন্দর। চোখের দিকে তাকাইলে মনে হয় এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। হাসির দিকে তাকাইলে মনে হতো এর চেয়ে সুন্দর হাসি আর হতে পারে না। এই হচ্ছে আমার নবীর সৌন্দর্য। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পাগল হয়েছিলেন একজন, নাম জানেন তো না? কি? হ্যাঁ, আপনারা টেলিভিশন দেখেন তো, ইউসুফ জুলেখা, এই জন্য জানেন, না জানতেন না। জুলেখা পাগল প্রস্তাব দেয় হযরত ইউসুফ যেহেতু নবী প্রত্যাখ্যান করে। একদিন জুলেখা বুদ্ধি করছে, একদম অন্দর মহলে ডাকাইছে বাঁধিরে দিয়া, ডাকায়া বলতেছে যে দরজা বন্ধ করে তুমি চলে যাও। তাহলে দরজা কোন দিক দিয়ে বন্ধ করতে হবে, ভিতর দিয়া না বাহির দিয়া? না, তাই নিজে আটকায় যাবো। এটা যে বলছি খামাখানা, কাজে লাগাবো, মনে করেন যে এটাও কি একটা জিজ্ঞেস করতে হয়, কাজে লাগাবো। দরজা ছিল 7টা। কয়টা? দরজা বন্ধ, ভেতরে ইউসুফ আলাইহিস সালাম একা আর জুলেখা। ওই মুহূর্তে জুলেখা প্রস্তাব দিছে, আসো। হযরত ইউসুফ পড়ছেন মহাবিপদে। বিপদ কি? 3টা বিপদ। এক হচ্ছে দরজা জানলা বন্ধ, আটকানো, যাওয়ার কোনো রাস্তা নাই। 2 নম্বর বিপদ হচ্ছে নিজেও তো যুবক, এমন নির্জন জায়গায় একটা যুবককে একটা যুবতী আহ্বান করতেছে, এটাকে প্রত্যাখ্যান করা এটাও কম কষ্টের কথা না। 3 নম্বর বিপদ হচ্ছে মনিবের স্ত্রী। কোন বিপদে বড় লাগে আবার নায়না করে ঢুকা লাগে। তো আল্লাহ তাআলা এই প্রসঙ্গটা আনতেছেন সূরা ইউসুফ আয়াত 23, 24, 25, 26, লম্বা আলোচনা। আল্লাহ বলতেছেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফের দিকে যখন আহ্বান করছেন, হযরত ইউসুফ দেখলেন বাঁচার রাস্তা নাই, একটাই রাস্তা। আর ওই এক রাস্তাই তিনি গ্রহণ করেছেন। তিনি চিৎকার করে বললেন, মাআযাল্লাহ, ও আল্লাহ আমাকে বাঁচান। ডাক দিচ্ছেন কারে? এক আয়াত মাঝখানে বাদ দিতেছি, 24 নম্বর আয়াত। এটা অন্য আলোচনা, অন্য আলোচনা মানে এই প্রসঙ্গে, কিন্তু আমার দরকার নাই। আল্লাহ কেমনি বাঁচাইছেন ওটা দেখাইতেছি। واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। দৌড় দিছেন হযরত ইউসুফ দরজার দিকে। এখানে কথা আছে, কথা আছে। দরজা বন্ধ না, কোন দিক দিয়া? ভিতর দিয়া না বাইরে দিয়া? তো হযরত ইউসুফ আলাইহিস সালাম কি বোকা যে বাহির দিয়া দরজা বন্ধ, যে আমি গেলে দরজা খুলে যাবে? আরে ভেতর দিয়া বন্ধ থাকলেও তো এটা একটু ট্রাই করি, তালারে বাইরে ঘুরে ভাঙা যায় কিনা। তো হযরত ইউসুফ দৌড় দিলেন যে এটা হচ্ছে নবীওয়ালা ঈমান। হযরত ইউসুফ চিন্তা করেছেন, আমি যে আল্লাহকে ডেকেছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। এই ভরসায় দিছেন দোষ।
যেই না দরজার সামনে গেছে, এখন বিভিন্ন বড় বড় মার্কেটগুলোতে দেখা যায় সেন্সরের গ্লাস, সামনে গেলে আস্তে খুলে যায়, দেখছেন না? আবার চলে গেলে আবার আস্তে ক্লোজ হয়ে যায়, দেখছেন না? দেখেন নাই? ওটা তো মেশিন লাগানো, ওই জায়গায় লেগে গেছে আল্লাহর হুকুমের মেশিন। যেই না দরজার সামনে হযরত ইউসুফ গেছেন, দরজা খাট করে খুলে গেছে। একটু জিজ্ঞেস করি, আমাদের আলোচনার মূল পয়েন্ট যেটা, দরজা খুলছেন কে? হযরত ইউসুফকে বাঁচাইছেন কে? ওইটাই বলার উদ্দেশ্য। দরজা খুলেছেন জুলাইখা, পেছন দিয়ে দিছে থাবা ধরার জন্য। কোন দিক দিয়া? থাবা তো পিছন দিক দিয়ে দিবে, যে দৌড়ানি দিছে সে তো পিছনেই থাকবে। থাবা দিয়া জামা লাইছে সিরা, কোন দিক দিয়া? খেয়াল রাখেন ঘটনা। একটা, দুইটা, তিনটা, সাতটা দরজা ভেঙে একদম সামনে জায়গা পড়ছে মিশরের গভর্নর এর সামনে। বেটিও জায়গা পড়ছে জামাইয়ের সামনে, একদম জায়গায় পল্টি। পল্টি বুঝেন? হ্যাঁ, ঘুরে গেছে। কি বলে? قالت ما جزاء من أراد بأهلك سوءا। আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত? দোষ করলো নিজে, চাপায়া দেয় আরেকজনের কান্দে, পুরাই হাসিনা স্টাইল, ঠিক কিনা? আল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালাম তো পুরা বোকা হয়ে গেছে। কি বলে এটা? জুলাইখার স্বামীও তো অবাক, ইউসুফ তো এমন মানুষ না। ইউসুফ কি খবর, কি করলা? হযরত ইউসুফ বলতেছেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে উনি করছে। বলে তুমি যে করো নাই তার প্রমাণ দাও। দেখেন আরেক গন্ডগোল, শরীয়তের সিস্টেম এবং আদালতেরও সিস্টেম হচ্ছে প্রমাণ দেয় কে? আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যিনি দাবি করেন প্রমাণ তিনি দিবেন, বাদী। আদালতেরও সিস্টেম প্রমাণ কে দেয়? বাদী দেয়। আর শরীয়তের সিস্টেম হচ্ছে বিবাদী যে সে কসম খাবে, যদি বাদী মিথ্যা প্রমাণ আনে সে কসম খাবে। এখানে দাবি করছে অপরাধের কে? হযরত ইউসুফ দাবি করছেন না জুলাইখা? কথা বলে তো প্রমাণ কার দেওয়ার কথা, জুলাইখার না হযরত ইউসুফের? অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? নিয়ম মানা হচ্ছে না উল্টা? কেন উল্টাইলো? কারণ তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে আর আইন মালা লাগে না। ক্ষমতায় থাকলে আইন উল্টানোই আইন। কথা বুঝতেছেন না আপনারা? হ্যাঁ, চলে শুনতে থাকেন। হযরত ইউসুফ কয় সাক্ষী কে দিবি? দুইজন ছিলাম, কিন্তু মনোবল হারান নাই, কারণ যে আল্লাহকে দেখেছেন আল্লাহর উপর ঈমান ছিল পুরা। এর মধ্যেই দেখেন অন্দর মহল থেকে একটা ছোট্ট পিচ্চির কান্নার আওয়াজ আসতেছে। জুলাইখার ফুফাতো বোন আসছিল বেড়াইতে, তার ঘরে ছোট্ট বাচ্চা ছেলে কান্না করতেছে। কান্না করতেছে যে করতেছে, ওয়া 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 ওয়া, থামার কোনো নামগন্ধ নেই। হযরত ইউসুফ বুঝছেন কাহিনী আছে একটা কিছু, তো বলে ফেলছেন সাক্ষী দিবে ওই পিচ্চি। জুলাইখা তো মনে মনে খুশি, চান্দু খাইছো ধরা। অস্বীকার করতে তোমারও প্রমাণ নাই, আমারও প্রমাণ নাই, বাঁচার একটা রাস্তা থাকতো। এখন পিচ্চিরে আনছো, পিচ্চি কথাই বলতে পারে না, ওয়াও ঠিক মতন বলতে পারে না। আনা হচ্ছে পিচ্চিরে। আনলো যে তারা এটা বললো না কেন? পিচ্চি কি সাক্ষী দিবে? বেটা ফাইজলামি করস। কিন্তু এটা বলেন নাই কেন? কারণ মিশরের গভর্নর জানতেন ইউসুফ জানতেন মানুষ না, ফালতু কথা বলার লোক না, নিশ্চয়ই তার মধ্যে কোনো রহস্য আছে। পিচ্চি কেন হোক? পিচ্চিকে জিজ্ঞেস করা হচ্ছে, হে রে পিচ্চি, অপরাধী কে রে? এখন পিচ্চি যদি সরাসরি বলে জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ, তো দরবারের শয়তানগুলা বলবে যে মোল্লা হেরা কত কিছুই পারে, জাদু দিয়া কথা বের করছে। কারণ মোল্লারা যে কত কিছু পারে দেখছি আমরা, সাপ্লায় রং মাইখা শুয়াও ছিল মোল্লারা। মোল্লাগো নাটক, এটা বোঝা বড় মুশকিল। পিচ্চিরে দিয়ে আল্লাহ কথা এমন ভাবে বের করছেন এদিক ওদিক যাওয়ার কোনো রাস্তা নাই। পিচ্চি কি বলে?
ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর فكذبت وهو من الصادقين বলে ইউসুফ আলাইহিস সালাম ইউসুফের জামা চেক করেন, জামা চেক করেন। যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া, তো মনে করবেন জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ, পালাইতে নিছিল, পেছন দিয়া থাবা মারছে। আর যদি দেখেন জামা সামনে দিয়া ছিঁড়া, তো মনে করবে ইউসুফ অপরাধী, ধরতে গেছে, জুলাইখা বাঁচাইতে গিয়ে আত্মরক্ষার্থে জামা টাইনা টুইনা ছিঁড়ছে। মিশরের গভর্নর জামা চেক করে দেখে জামা কোন দিক দিয়ে ছিঁড়া, কেস ফিটিং। এখন মিশরের গভর্নর বলে, হারে কি করলা এটা? ইন্না, তোমরা মেয়েরা বড় চক্রান্ত পরায়ণ। এরপর বলতেছেন যে কথাটা, এটা বলার জন্য আমি গল্পের এই পর্যন্ত আনছি, গল্প বলা আমার উদ্দেশ্য না। ইউসুফ আরিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। ইউসুফকে বলা হচ্ছে, ইউসুফ এই কথা কাউরে বইলো না, এটা আমাদের মান-ইজ্জতের ব্যাপার। আর জুলাইখারে কি বলা হচ্ছে? ভুল করছস, আবার পাটলস, আল্লাহর কাছে মাফ চা। এই কথাটা বলার আমার উদ্দেশ্য, এই জন্য এই পর্যন্ত আনছি। ভুল করলে পাট নিতে হয় না, ভুল করে হুমকি দিতে হয় না, ভুল করে মোবাইলে মোবাইলে এই সমস্ত আজাইরা কথা বলতে হয় না, ভুল করে ক্ষমা চাইতে হয়। ক্ষমা চাইলে জাতি চিন্তা করবে ক্ষমা করবে কি করবে না, কিন্তু যেই স্টাইল চলতেছে এই স্টাইলে জিন্দেগিতে বাংলাদেশে ঢুকা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সিস্টেম হচ্ছে ভুল করলে মাফ চাইতে হবে, ঠিক আছে কথা? যাই হোক, মানুষের মধ্যে শ্রেণী হচ্ছে তিনটা। এক নম্বর শ্রেণী হযরতে আম্বিয়া আলাইহিস সালাম, যারা জিন্দেগিতে একজন নবীও কোনো গুনাহ, বলেন এটা ঠিক করে বলেন, কোন নবী কোনো গুনাহ? নবীদের পরের জায়গাটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস, সমস্ত সাহাবী মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। কেন মাফ করছেন বলে আল্লাহ জানেন, আমি জানি না কেন মাফ করছেন। আমি কি আল্লাহ নাকি? নাউজুবিল্লাহ। তবে একটা জিনিস আমরা বুঝি, কেন মাফ করছেন বলে, কেন? ভুল তো করছেন, সাহাবীদের ভুল হয়েছে না, আল্লাহ মাফ করছেন কেন? আমি আপনি যে মুত্তাকি, আমাদের পাশের মানুষ স্বীকার করে না। এই যে এখানে বড় বড় পিসাবরা আছে, জিজ্ঞেস করেন কারো বউ তার কাছে মরিদ হয় নাই। আচ্ছা ওনারা জানি না, আমারটা বলি, আমারটা আমার কাছে মরিদ হয় নাই রে ভাই। যদি বলি মরিদ হয়, বলবো কি আপনি কোন মার্কা পীর জানা আছে? এক পিসাব তো এমন বিপদ, বেচারার ঘরে যায় আর বউয়ের জ্বালানি। একদিন ঘরে গেছে পিসাব, বউ এমন এক চিৎকার দিছে, আহারে আল্লাহ, কি হয়েছে? এমন ভাবে চিৎকার দিলে আমি তো জ্বলে যাব। বলে আজকে দেখছি একটা দৃশ্য, দেখে আমার কলিজা ছিঁড়ে গেছে। কি দেখছো? বলে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়া এক পীর সাহেব উড়ে উড়ে যায়, আমার কপালে খোদা কোন পীর মিলাইলো, এটা তো ল্যাংরায় ল্যাংরায় আড়ে। তো পীর সাহেব বলেন কি, আরে পড়া কপাল, এতদিন জানতাম তোর দিল নষ্ট, এখন দেখি চোখটিও নষ্ট। কেন? ভালো করে খেয়াল করস তাই, ওটা যে আমি ছিলাম। ওই পীর সাহেব কে ছিল? উড়ে গেছে যে আমি ছিলাম। এখন বউ কি বলে, তাই তো বলি, আরে খোদা পাংখা একটা ভাঙ্গা খেত। বউ স্বীকার করবে না, আপনি যত বড় বুজুর্গই হন। কথাটা বুঝেন, আমরা নিজেরা মুত্তাকি মনে করলেও আমার পাশের মানুষ স্বীকার করে না। আর আল্লাহর নবীর সাহাবীরা যে মুত্তাকি, এটা আল্লাহ নিজে সাক্ষী দিয়েছে। কেন সাক্ষী দিলেন? আমার নবীর শাগরেদ সাহাবায়ে কেরাম, ছাত্র, যিনি পড়ান, ফাইনাল পরীক্ষা তিনিই নেন না অন্যরা? বলেন না।
ফাইনাল পরীক্ষা যিনি পড়ান তিনিই নেন না অন্যরা? অন্যরা। আমার নবীর সাহাবীদেরকে তাকওয়া পড়াইছেন, প্র্যাকটিক্যাল শিখাইছেন আমার নবী, কিন্তু পরীক্ষা নিছেন আল্লাহ নিজে। আর ওই পরীক্ষার ফলাফল আল্লাহ বলেন পাস। কিছু ভুল যে করছে মাফ করে দিছি, যেহেতু ভিতর ঠিক আছে। কার কথা? সূরা হুজুরাত ৩ আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া لهم مغفرة وأجر عظيم। সমস্ত সাহাবীর ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে সব সাহাবীরা আল্লাহ কি করছে? কথা বলেন একটু, কি করছে? কাজী কোন সাহাবীর দোষ যদি কেউ তালাশ করে বুঝতে হবে তার মস্তিষ্ক নষ্ট হয়েছে। কেউ যদি এমন লেখা তৈরি করে যে লেখা পড়লে কেউ সাহাবী বিদ্বেষী হয়ে যায়, তো বুঝতে হবে সে যত বড় পণ্ডিত হোক তার দিল নষ্ট হয়ে গেছে। আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন তাদেরকে নিয়ে কথা বলা আমাদের সাথে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ব্যাপারে একদম মুখ জবান বন্ধ। আল্লাহ যাদের উপর রাজি, আমি সেখানে অসন্তুষ্টি প্রকাশ করতেছি কোন কারণে? আল্লাহ যাদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহু, আমি ওদের উপর রাজি হয়ে গেছি। কাদের উপর? কয়জনের উপর? কয়জন? আপনারা তো বুঝবেন না, সব থেকে বললে হুজুররা বুঝবে। আল্লাহ বলেন না রাদিয়াল্লাহু মিনহুম, কি বলছেন? মিন আর আনের পার্থক্য আছে না? বলো না, আন লিল ইস্তিগরাক, মিন লিত তাবঈজ নাকি? আপনারা বুঝবেন না। রাদিয়াল্লাহু আনহুম, আন সব বুঝায় টোটাল। আল্লাহ তাআলা সমস্ত সাহাবীর উপর রাজি। আল্লাহ যাদের উপর রাজি সেখানে তুমি কেন বক্তব্য দাও? তার মানে তুমি আল্লাহর সিদ্ধান্তে রাজি না, তার মানে তোমার দিল নষ্ট। ঠিক আছে কথা? মানুষের কয় শ্রেণীর কথা বলতেছি? এক শ্রেণী হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম, যাদের কোনো গুনাহ নাই। দ্বিতীয় শ্রেণী হযরতে সাহাবায়ে কেরাম, যাদের সব গুনাহ মাফ। তৃতীয় শ্রেণী আমরা যারা আছি, আমাদের অবস্থা কি? এই আমরা প্রায় সবাই এক দুইজন আছেন, এগুলা হিসাবের মধ্যে না। আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আজকের আলোচনা সাজানোর জন্য আমরা আমাদের গুনাহগুলারে 3 ভাগে ভাগ করতে চাই। আমি কিন্তু এখনো কথা শুরু করিনি, যে মাত্র লাইনে আসছে। আজকের আলোচনার বিষয় আমাদের গুনাহগুলারে কয়টা ভাগে ভাগ করতে চাই? বলেন। আমাদের কিছু গুনাহ আছে আল্লাহ তাআলা এমনি মাফ করে দেন। এটা আমার কথা না, এটা আল্লাহ বলেছেন ওয়াফু আন কাসীর। বহুজনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দেই। আমাদের গুনাহগুলোরে কয় ভাগ করতেছি? 1 নাম্বার, বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। 2 নাম্বার, আমাদের বহু গুনাহ আছে যেগুলো আল্লাহ আমাদের নেক আমলের দ্বারা মাফ করে দেন। কার কথা? আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বহু নেক আমল বহু গুনাহকে মিটায় দেয়। কার কথা? যেমন একটা হাদিস শুনেন, নবী আলাইহিস সালাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। আল্লাহর নবী বলেন কেউ যদি হজ করে বাড়ি আসে, যেই হজের মধ্যে কোনো গুনাহ করে নাই, অশ্লীল কাজে জড়ায় নাই, নবী বলেন সে যখন বাড়িতে আসে ওই হজ তার গুনাহগুলো এমন ভাবে মিটায় দেয় যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। মা যেদিন জন্ম দেন সেদিন আমাদের গুনাহ ছিল কয়টা? কথা বলেন, কয়টা? একটাও না। আল্লাহু আকবার। হজ এত বড় ইবাদত, মানুষের পেছনের সব গুনাহ মিটায় দেয়। কিন্তু শর্ত আছে, হজ কবুল হইতে। এখন হজ কবুল হয় কেমনি? এটার অনেক আলামত আছে। আমার যেহেতু আলোচনার বিষয়, আমার কথা এখন সামনে রয়ে গেছে মূল।
আমি ছোট্ট করে বলি, হজের আগের জিন্দিগি আর পরের জিন্দিগি এক থাকবে না, তাইলে বোঝা যাবে হজ কবুলিস। হজের থেকে আসার পর যদি দেখেন যে আগের মতোই, ঘুষ আগেও খাইতো এখনো খায়, সুদ আগেও খাইতো এখনো খায়, তো বুঝবেন তার হজ কবুল হয় না। তাইলে এত কষ্ট করে যে হজে গেল, কয় এটা কিছু না, আগে আসছিল সন্ত্রাসী, এখন হজের থেকে আসার পর আলহাজ সন্ত্রাসী। পার্থক্য এতটুকু কি? আগে খাইতো, আগে ছিল সুদখোর, এখন আলহাজ সুদখোর। আগে আসছিল হাজি সেলিম, এখন আলহাজ হাজি সেলিম।